হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নিউ মিনি ব্লগ। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো। তো আমি ভিডিওটা ছাড়তে পারিনি যেহেতু ওখান থেকে আসার পর খুবই শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল, একটু টায়ার্ড ফিল ছিল, তাই আর ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি। আমি আগে থেকে কিছু বলতেও পারিনি বা আমি ভিডিও করতে পারিনি, কারণ সব কিছুটাই অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমরা রীতিমতো 29 তারিখ বেরিয়ে গেছিলাম। 29 তারিখ ওখান শেওড়াফুলি থেকে জল নিয়ে 30 তারিখে জল ঢালবো এরকমটা ভেবেই আমরা গিয়েছিলাম। তো রাস্তায় ছিলাম, এখানেও একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম, কিছু তো ছাড়তে হবে। হাইওয়েতে দাঁড়িয়ে আমিও কিছু ভিডিও করছিলাম। তা এখান থেকে আমরা গিয়েছিলাম আমি, চন্দন, ওর বউ, রাহুল, শুভশ্রী আর আদিল, আর ও বাটা থেকে বিট্টুদার মা আর ফ্রেন্ড আর তার ফ্যামিলি। চলে এসছি আমরা, আপাতত আছি এখন শেওড়াফুলি। আমাদের এতদিন কষ্ট করে সাজানো বাস, আর এই যে যেহেতু শেওড়াফুলির ঘাট পর্যন্ত গাড়ি আগাতে দেয় না, তো আমরা অনেকটা দূরে গিয়ে গাড়িটা রেখে তারপর ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম শেওড়াফুলির ঘাট। তো এর আগেও আমি গিয়েছিলাম, তো আমার কাছে এটা নতুন বিষয় নয়, বাট এরা একবারও যায়নি, তো এরা এবছরের নতুন। শুভশ্রী আর রাহুল এর আগেও গিয়েছিল, বাট গাড়ি করে গিয়েছিল। তো শেওড়াফুলি থেকে জল তুলে একেবারে ওরা তারকেশ্বরের মন্দিরে চলে গিয়েছিল হেঁটে। এবছরে ওরা ঘট কিনতে দিয়েছি, ঘট কিনতে দিয়েছি, ঘট কিনতে দিয়েছি, ঘট। तारक बाप पार करेगा, तारक बाप पार करेगा, पार करेगा, तारक बाप पार करेगा, पार कर। তো রীতিমতো আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো এখানে তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কখন গিয়ে পৌঁছাবো, রাস্তায় কি হবে না হবে, এরা সবাই এক্সাইটেড ছিল খুবই। আর আমি তো এদের দেখে বেশি হয়ে যাচ্ছিলাম, তো আমি বেশি চিল্লে ফেলছিলাম যার কারণে। তো কতটা ভিড় আমি সেগুলোই দেখতে দেখতে আসছিলাম, যে কত মানুষ এরকম আছে যারা হেঁটে অত দূর যাচ্ছে। আমাদের হাঁটতে হাঁটতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। এবার সবাই একটু একটু করে বাঁকটাকে নিয়ে যাচ্ছে, কারণ এত বড় বাঁক একার পক্ষে অত দূর নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি কেন, কেউই পারবে না এতটা বড় বাঁক। আর আমাদের বাঁকটা অনেকটাই বড় হয়েছিল, প্রায় 7 ফুট 7.5 ফুটের মতো এরকম কিছু হয়েছিল বাঁকটা। তো আমিও একটু নিয়ে যাচ্ছিলাম বাঁকটাকে। এরপর আসবে আমাদের আদিল, এখানে স্টাইল দিতে দিতে চলে এসছে, আর আমাকে খালি খালি বলছে যে আমাকে একটু ভিডিও করে দে, আমাকে একটু ভিডিও করে দে। তো আমাদের যাই হয়ে যাক, আমাদের আদিলের স্টাইল যাবে না। আমরা ডাকাতখালি পৌঁছে গিয়েছিলাম। এখানে বাঁকের কাছে 3 জন আর 3 জন পুজো দিতে, এরকমভাবে আমরা পুজো দিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো এখান থেকে এবারে আমরাও বেরিয়ে যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো রাস্তায় কী কী হলো সেটা নিজেরাই দেখে নিন। हेलो गाइस, চকলেট। গাইস আমি ঘর থেকে পুষ্পা সেজে বেরিয়েছিলাম, পুষ্পা ঝুঁকে গেছে গাইস। আর আমাদের কালুদা, আমাদের চন্দন, আর এর কথা বাদ দাও।
কাশী বিশ্বনাথ থেকে বেরোনোর পর এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি এরপর আর কোনো রকমের ভিডিও নিতে পারিনি। তো আমরা এসে গেছিলাম লোকনাথ মন্দিরে। চুন্নু এটা এদের অবস্থা দেখ না, মুখটা একটু দেখে নি, সবার এই অবস্থা সকালবেলা। গাইস আমাদের জল ঢালা শেষ হয়ে গেছে, আমরা এখন বসে আছি। কেন বসে আছি আমরা কেউ জানি না, মানে আমাদের কারোর পা কেটে গেছে। এই যে এই মহারাজ প্রথমেই নেমে গঙ্গায় স্নান করতে নেমে মা গঙ্গাকে রক্ত দিয়ে ফেলেছে। আমার 2 কেজির পা 3 কেজি হয়ে গেছে। আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। আর বলুনি বাবা, আর তোমার কি হয়ে গেছে? আমার লাল আটকে গেছে, আমার লাল জাম হয়ে গেছে। ওরে একদিকে লাল বলো কি হয়ে গেছে? আপনার পাটা দেখিয়ে দিন একটু দয়া করে। আল্লাহ পা ফুলেছে দেখো, পাটা দেখে একটু। সবার পা দেখো, সবার পা দেখো। এই দেখো, এই সেই কি বলে, এই সেই ফেমাস ফুটবলারের পা। সবাই দেখেছো গড়কন্যা হয়ে। আর আমার পায়ের অবস্থা, আমার পায়ের অবস্থা গাইস, এটা হচ্ছে আমার পা। ঠিক আছে, এখান থেকে কি সব বার হচ্ছে, পোকা টোকা বার হচ্ছে। একটা প্লাস্টিক বেঁধেছিলাম সারা রাত। দেখো গাইস তোমরা, এখানটাতে কি একটা পোকা আছে। আর এই দেখো এইসব কি সব পায়ে ট্যাটু হয়ে গেছে আমার। এই দেখো তারকেশ্বর মন্দিরে এতটাই ভিড় ছিল যে ওখানে আমরা কোনোভাবেই কোনো ভিডিও করতে পারিনি। আর জল ঢালার পর তো সবার অবস্থা দেখে নিয়েছো, সবাই ভুল বকতে শুরু করেছে রীতিমতো অতটা হাঁটার পর। তো আমরাও জল টল ঢেলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। এবার বাড়ি ফিরতে হবে, তাই সবাই গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। তো টাটা, আজকের ব্লগে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য মিনি ব্লগে।